প্রিয় শিক্ষার্থী, সরি দেখো টেকনিক্যাল কারণে আমরা ক্লাসটা হঠাৎ করে স্টপ হয়ে গেছিল। এটা আমি আবার একটু রিপিট করছি। তোমার 10 17 ইন্টু 180 ডিভাইড বাই 4 মানে 765। তারপর মাইনাস 11 ইন্টু 180 বাই 4 মানে 495। 35 ইন্টু 180 ডিভাইডেড বাই 3 মানে হলো 2040। 25 ইন্টু 180 ডিভাইডেড বাই 6 মানে হলো 750। তারপর দেখো আমরা শিখেছিলাম এখানে cos মাইনাস থিটা, মানে cos থিটা, cos প্লাস থিটা, sec মাইনাস থিটা, মানে sec প্লাস থিটা। তো দেখো এই কারণে এই মাইনাসটা এটা প্লাস হয়ে গেছে, এই মাইনাসটা এখানে প্লাস হয়ে গেছে, এটা যা আছে রয়ে গেল। তোমার এটা দেখো 9 নং 81, 9 নং 81 মানে 810, 810 থেকে তুমি 45 বাদ দাও, দেখো 65 হয়ে যাবে। এটা 5 নং 45, 450, 450 এর সাথে যদি তুমি 45 যোগ করো 495 হয়ে যাবে। তারপর এটা দেখো এখানে হলো 22টা 90 ডিগ্রি, 22টা 90 ডিগ্রি কত হচ্ছে দেখো 1980, 1980 সাথে যদি 60 যোগ করো তাহলে 2040 হয়ে যাবে। 8টা 90 ডিগ্রি মানে হলো 772, 720, 720 এর সাথে যদি 30 যোগ করো 750। শিক্ষার্থী দেখো আমি একটু লিখতে ভুল করছি, এটা সেক ছিল, এটা কোসেক। আমি বুঝলাম তোমার যেটা হয়েছে tan cos sec cosec, tan cos sec, এটা cos লিখে ফেলছি, এটা হবে কোসেক, কোসেক হবে। আচ্ছা tan cos, তারপর এটা হবে sec আর ওইটা হবে কোসেক। আচ্ছা তারপরে আসি এখানে কয়টা 90 ডিগ্রি, 9টা 90 ডিগ্রি বিজোড়, এই জন্য tan cot এর রূপান্তর হবে এই 45 ডিগ্রি বসে যাবে। 9টার চেয়ে কম আছে দেখো 4 8 9, 9 কম, অলের করে যা আছে তাই, চিহ্ন চেঞ্জ হয় না, তাহলে এটা প্লাস এর হবে। এখানে কয়টা 90 ডিগ্রি, 590 ডিগ্রি বিজোড়, তাহলে বিজোড় সঙ্গে 90 ডিগ্রি হলে cos কিসের রূপান্তর হয়, sin এই 45 ডিগ্রি পাশে বসে যাবে, 5টার চেয়ে বেশি দেখো 4 5 বেশি, কার ঘরে সাইনের ঘরে গেছে, কে cos এর জন্য মাইনাস। আচ্ছা তারপর এটা হবে sec, 22টা 90 ডিগ্রি জোর, sec sec কি থাকবে, এই 60 ডিগ্রি বসে যাবে। তারপর দেখো 22টার চেয়ে বেশি, 60 ডিগ্রি বেশি আছে, তাহলে 4 8 12 16 20 21 22, 22টার চেয়েও বেশি, কার ঘরে গেছে, tan এর ঘরে, কে গেছে, sec, এই জন্য হবে এখানে মাইনাস। আচ্ছা এখানে কয়টা 90 ডিগ্রি, 8টা, যেহেতু জোড় সংখ্যক 90 ডিগ্রি, কোসেক কোসেকই থাকবে, এই 30 ডিগ্রি বসে যাবে, 8টার চেয়ে বেশি, তাহলে দেখো 4 8 বেশি, অলের ঘরে আছে, অলের ঘরে সবাই পজিটিভ। আচ্ছা তাহলে cot 45 ডিগ্রি মানে 1, sin 45 ডিগ্রি মানে 1/√2, তারপর sec 60 ডিগ্রি, sec 60 ডিগ্রি মানে হবে তোমার 2। তারপর দেখো cosec 30 ডিগ্রি, cosec 30 ডিগ্রি মানে কত হবে, 2 হবে, তাহলে এটা -2, এটা -4 হয়ে যাবে আর কি। আচ্ছা তুমি যদি এখান থেকে মাইনাস কমন নাও তাহলে 4 + 1/√2, এটা आंसर আসবে, 4 + 1/√2।
সেক্ষেত্রে দেখো 2-4 নম্বরটা দেখছি এখানে আমরা। শিক্ষার্থী দেখো 180 কে 20 দ্বারা যদি ভাগ করে দাও তাহলে 90 ডিগ্রি। 3 গুণ 180 ডিভাইড বাই 20 মানে 27 ডিগ্রি। 5 গুণ 180 বাই 20 মানে 45 ডিগ্রি। 7 গুণ 180 ডিভাইডেড বাই 20 মানে 63 ডিগ্রি। 9 গুণ 180 ডিভাইডেড বাই 20 মানে 81 ডিগ্রি হবে। আচ্ছা, পরে দেখো এটা রেখে দিলাম, এটা রেখে দিলাম, এইটা চলে গেল। দেখো 45 ডিগ্রি মানে আমরা জানি 1, তো 1 দ্বারা ওইটা গুণ করলে ওইটুকুই থাকবে, এই জন্য এটা 1 দ্বারা এটা গুণ করার পরে বাকিটুকু রয়ে গেল। এটা রেখে দিলাম, এটা রেখে দিলাম। 63 ডিগ্রিকে তুমি 90 ডিগ্রি বিয়োগ 27 ডিগ্রি লিখতে পারো। 81 ডিগ্রিকে 90 ডিগ্রি বিয়োগ 9 ডিগ্রি লিখতে পারো। এটা কিভাবে লিখলাম দেখো, এখানে কয়টা 90 ডিগ্রি, একটা 90 ডিগ্রি বিজোড়। cot tan এর রূপান্তর হবে, এই 27 ডিগ্রি বসে যাবে, একটার চেয়ে কম, অলের ঘরে আছে, অলের ঘরে সবাই পজিটিভ। এখানে কয়টা 90 ডিগ্রি, একটা 90 ডিগ্রি বিজোড়, তাহলে বিজোড় সংখ্যক 90 ডিগ্রি, তাহলে cot tan এর রূপান্তর হবে 9 ডিগ্রি বসে যাবে। এটা রেখে দিলাম, এটা রেখে দিলাম। cot থিটা কে tan থিটা থেকে 1 বাই cot থিটা, এই cot tan থিটা থেকে 1 বাই cot থিটা। cot 90 ডিগ্রি কেটে দিলে cot 27 ডিগ্রি, 27 ডিগ্রি কেটে দাও, তাহলে 1 হয়ে যাবে आंसर। শিক্ষার্থী 2 এর বাকি অঙ্কগুলি সবগুলি তোমরা এইভাবে সলভ করে নেবে। তারপর দেখো 3 থেকে একটা প্রবলেম দেখছি।
প্রিয় শিক্ষার্থী দেখো সাইন স্কয়ার 5/7, সাইন স্কয়ার 5/14, সাইন স্কয়ার 8/7, সাইন স্কয়ার 9/14। এটা সলভ করতে হবে। এই তোমার 3 এর সকল অঙ্ক এই নিয়মে। এই অঙ্কগুলি দেখে একটা চেনার উপায় আছে দেখো। আহ, অঙ্কগুলিকে সবগুলিতে সাইন না হয়, সবগুলিতেই কজ আছে। তো আবার সাইনের উপর স্কয়ার অথবা কজের উপর স্কয়ার আছে। 3-এর 1, 3-এর 2, 3-এর 3, 3-এর 4 এই অঙ্কগুলি সবগুলি একই নিয়মে। তো দেখো তাহলে এই অঙ্কগুলি করার সময় ওই সূত্রটা অ্যাপ্লাই করো। এই যে দেখো sin স্কয়ার থিটা যোগ cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এই সূত্রগুলি অ্যাপ্লাই করে অঙ্কগুলি সলভ করার চেষ্টা করবে। তো দেখো শিক্ষার্থী, এটা থিটা, এটাও থিটা হতে হবে। তুমি যদি sin স্কয়ার 2 থিটা লিখো আর ওইটা cos স্কয়ার থিটা লিখো, এটার পরিবর্তে 1 লিখে যাবেন। এইটা থিটা হলে এটাও থিটা হতে হবে, অথবা এটা 2 থিটা এটাও তোমার 2 থিটা হতে হবে, তখনই 1 লিখে যাবে। অর্থাৎ অ্যাঙ্গেলটা সবসময় সেম হতে হবে। আচ্ছা, তো তোমার এই চ্যাপ্টার অঙ্কগুলি, এই 3-এর অঙ্কগুলি করার টেকনিক কিন্তু তুমি সবসময় অ্যাঙ্গেলগুলি একরকম বানাবো। দেখো এটা 5/7, আমি চেষ্টা করছি এটাকেও 5/7, এটাকেও 5/7, এটাকেও 5/7 রাখার জন্য। আবার তোমাকে এমন ভাবে লিখতে হবে লসাগু করে যোগ বিয়োগ করে যাতে আবার পূর্বের অ্যাঙ্গেলটা ফিরে পাও। এই যে দেখো 5/7, এটা লসাগু করো তো 5/2 minus 5/7 লসাগু করলে দেখো 14, তাহলে এটা হচ্ছে 7π minus 2π, মানে 5π/14। এই যে দেখো এটা যে কথা এটা একই কথা। তারপর দেখো 8π/7 যে কথা, 5 plus 5/7 একই কথা, লসাগু হবে 7, 7π যোগ π মানে 8π/7। তারপর দেখো এই 9π/14, তুমি যদি এটা প্লাস দিয়ে দাও, এই যে দেখো 5/2 plus 5/7, তাহলে এখানে দেখো 9π/14 হবে। তাহলে এই যে এটা যে কথা এটা কি কথা, 8π/7 যে কথা, 5 plus 5/7 একই কথা, 9π/14 যে কথা, 5/2 plus 5/7 একই কথা। তোমার মূল কাজটা হবে এই সব সময় অ্যাঙ্গেল গুলিকে একই রকম বানানোর জন্য। তাহলে দেখো sin স্কয়ার 5/7, এখানে কয়টা 90 ডিগ্রি, একটা 90 ডিগ্রি, 180 কে 2 ভাগ করলে 90 ডিগ্রি হবে, মানে একটা 90 ডিগ্রি, বিজু সংখ্যক 90 ডিগ্রি। তাহলে এই সাইন কজে রূপান্তর হয়ে যাবে 5/7, এই 5/7 এসে পাশে বসে যাবে। এখন দেখো একটার চেয়ে কম, এখানে মাইনাস, একটার চেয়ে কম হলে কোন ঘর হবে, একটার চেয়ে কম হলের ঘরে, যে ঘরেই যাক। যদি মনে করো সেকেন্ড ঘরে যেত, সাইন অন্যের ঘরে যেত, তখন কি হতো মাইনাস। যেহেতু এখানে স্কয়ার আছে, মাইনাসের বলতে অলওয়েজ প্লাস হয়ে যাবে। এই জন্য স্কয়ার ওভার টার্মের সাথে কোন ঘরে গেছে এটা তোমার না দেখলেই হবে। অন্যের ঘরে যদি মাইনাস হয় তখন মাইনাস, আর স্কয়ার করলে প্লাস হয়ে যাবে। এই জন্য সরাসরি প্লাস থেকে যাবে। cos স্কয়ার 5/7, এখানে কয়টা 90 ডিগ্রি, দুইটা 90 ডিগ্রি, যোগ যোগ সংখ্যক 90 ডিগ্রি। তাহলে এখানে কি হবে, সাইন সাইন থাকবে, 5/7 বসে যাবে। এখানে একটা 90 ডিগ্রি বিজোড়, তাহলে সাইন কিসের রূপান্তর হবে, কজের রূপান্তর হবে, cos স্কয়ার 5/7। তাহলে দেখো এই sin স্কয়ার থিটা যোগ cos স্কয়ার থিটা মানে কত, 1। এই sin স্কয়ার থিটা যোগ cos স্কয়ার থিটা মানে কত হলো, 1। তাহলে 1 + 1 মানে 2 হবে এটা না। শিক্ষার্থী, 3-এর সবগুলি অঙ্ক একরকমই। 3-এর 1, 3-এর 2, 3-এর 4 এই স্টাইলে তোমরা করে নিবো। আমি 3-এর ফার্স্ট একটু দেখিয়ে দিচ্ছি দেখো।
শিক্ষার্থী দেখো, তুমি এটা লসাগু করো, লসাগু করলে 17 হবে লসাগু, 17 পাই মাইনাস 3 পাই, দেখো 14 পাই হয়ে যাবে। এটা লসাগু করো, 17 হবে লসাগু, 34 পাই যোগ 5 পাই 39 পাই হয়ে যাবে। এটা লসাগু করো, দেখো 3 পাই বাই 2 মাইনাস 5 পাই বাই 17, লসাগু করো 34 হবে লসাগু, তাহলে 17 351 পাই বিয়োগ 10 পাই, কত হচ্ছে 41 পাই বাই 34। তাহলে আমি এটা যে কথা এটা একই কথা, আমি এটাকে দেখো এটাকে স্টাইলে লিখে নিলাম আর কি, আমি এটা পেয়ে গেলাম। ঠিক এখানে দেখো লসাগু হবে 34, এটা হবে 17 পাই, এটা হবে 6 পাই, দেখো 5/2 প্লাস 3/17, লসাগু 34 হবে, তারপর এটা হচ্ছে 17 পাই যোগ 6 পাই, দেখো 23 পাই বাই 34। তাহলে এটা আর এটার মধ্যে অর্থে কোনো পার্থক্য নেই। এখানে কয়টা 90 ডিগ্রি, দুইটা 90 ডিগ্রি, দুইটা 90 ডিগ্রি জোর সংখ্যক 90 ডিগ্রি সেক্স এগিয়ে থাকবে, 3 পাই বাই 17 বসে যাবে। তারপর এখানে কয়টা 90 ডিগ্রি, চারটা 90 ডিগ্রি জোর সংখ্যক 90 ডিগ্রি সেক্স এগিয়ে থাকবে, 5 পাই বাই 14 17 বসে যাবে। এখানে কয়টা 90 ডিগ্রি, তিনটা 90 ডিগ্রি, দেখো 5/2 মানে একটা 90 ডিগ্রি, সামনে 3 আছে, তিনটা 90 ডিগ্রি বিজোড় সংখ্যক 90 ডিগ্রি, এই জন্য হট 10 এ রূপান্তর হয়ে যাবে। তারপর 5 পাই বাই 14 17 বসে যাবে। এখানে কয়টা 90 ডিগ্রি, একটা 90 ডিগ্রি বিজোড় সংখ্যক 90 ডিগ্রি, তাহলে হট 10 এ রূপান্তর হবে, 10 স্কয়ার 3 পাই বাই 17 বসে যাবে। সেক্ষেত্রে দেখো আমরা একটা সূত্র শিখেছিলাম এরকম, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, বুঝো এই সূত্রটা। তুমি থিটাটা সেম বানাতে হবে, এখানে থিটা 3 পাই বাই 17, অতএব এই 3 পাই বাই 17 একসাথে আনতে হবে, এই যে এটাকে আর এটাকে পাশাপাশি আনলাম, আর এই দুইটা থেকে আমি মাইনাস কমন নিলাম, sec স্কয়ার 5 পাই বাই 17 মাইনাস tan স্কয়ার 5 পাই বাই 17, তাহলে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা মানে 1, আবার sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা মানে এখানে থিটা ধরলাম কাকে 5 পাই বাই 17 কে আমি থিটা ধরলাম, তাহলে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, 1 মাইনাস 1 মানে 0। শিক্ষার্থী ঠিক আছে, এখানে শেষ করলাম, আল্লাহ হাফেজ। তোমরা 2 এবং 3 এর অঙ্কগুলি সবগুলি বাসায় সলভ করে নেবা।